আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে। এর প্রভাবে তাপমাত্রায় অদলবদল হতে শুরু করছে আস্তে আস্তে, যেটা আমরা দেখব যে বুধ বৃহস্পতি শুক্রবারের মধ্যে কিছুটা হবে এবং শুক্র শনি রবিবার সোমবারের মধ্যে আবার কিছুটা তাপমাত্রার পতনের ইঙ্গিত থাকবে। এখন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটু তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। বুধবার থেকে সেই সম্ভাবনা বাড়ছে, তবে আস্তে আস্তে প্রভাবটা শুরু হচ্ছে। ইতিমধ্যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। ঝাঁসি, এলাহাবাদ, কানপুর, ফৈজাবাদ, আগ্রা, বেরেলি, এইগুলো মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও কুয়াশাও রয়েছে। তবে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দক্ষিণবঙ্গে সেরকম কিছু ছিল না, মোটার উপরে পরিষ্কারই ছিল। তবে উত্তরবঙ্গে একটু হালকা পাতলা মেঘলা মেঘলা ভাব ছিল, সেগুলো কিন্তু অনেকটাই কেটেছে। বাংলাদেশ, আসাম, মেঘালয়ের দিকেও, ত্রিপুরা, মিজোরামের দিকেও পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়ালো আমরা জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তার পাশাপাশি কী কী সিস্টেম রয়েছে সেটাও বলে দেব, এবং আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া থাকবে সেটা একটু সংক্ষেপে আমরা এখানে আলোচনা করব। বৃষ্টিপাতের খবর কি রয়েছে, বাংলাতে কোনো বৃষ্টিপাত হবে কিনা, হলে কোন জেলাতে হতে পারে সেটাও আমরা দেখাবো। দেখতে থাকুন। আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন পাচ্ছেন, ঠান্ডা আগের থেকে কমেছে না বেড়েছে, নাকি একই রকম আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করবেন, এবং ভিডিওটিকে একটি লাইক করে দিতে ভুলবেন না। আমরা এখন দেখে নেব যে 3রা ফেব্রুয়ারি সকালবেলায় মিনিমাম টেম্পারেচার কত দাঁড়িয়েছে এবং কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকের জেলা আসানসোলের দিকে 12.7 এবং অশোকনগরের দিকে রয়েছে আমাদের 24 পরগনার আশেপাশে, ওইখানে কিন্তু 12.5। বহরমপুর মুর্শিদাবাদে 14 চলছে, বাঁকুড়ার দিকে 13 ডিগ্রি, পূর্ব বর্ধমানে 14 ডিগ্রি আশেপাশে চলছে, কুচবিহারের দিকে উত্তরবঙ্গে 12.6, দার্জিলিংয়ের দিকে 5.8, ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনার দিকে 14.6, দীঘার দিকে 14.5, পূর্ব মেদিনীপুরে, জলপাইগুড়ির দিকে উত্তরবঙ্গে 13.4, কালিম্পংয়ের দিকে 10, কলকাতার দিকে রয়েছে 15.3, দমদম সাইডে, আলিপুরের দিকে দমদম সাইডে রয়েছে 14.1, কলকাতা হাওড়ার দিকে রয়েছে 14, কলকাতা সল্টলেক রয়েছে 16.1। এইগুলো কিন্তু 1 ডিগ্রি থেকে 1.5 ডিগ্রি এখনও বাড়াবার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। নদিয়ার কৃষ্ণনগরের দিকে রয়েছে 14, মালদার দিকে রয়েছে 15.2, এর পাশাপাশি মেদিনীপুরের দিকে 14.1, এটা হয়তো 15 থেকে 16তেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকে রয়েছে 11.2, এটা হয়তো 12-র কাছাকাছি যাবে, তারপর আবার এরকমই জায়গায় চলে আসবে। এর পাশাপাশি রয়েছে পুরুলিয়া দিকে রয়েছে 14 ডিগ্রি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রামশাহী উত্তরবঙ্গের দিকে রয়েছে 13, শান্তিনিকেতন বোলপুরের দিকে রয়েছে 15.2, শিলিগুড়ি উত্তরবঙ্গে 14.8 এবং শ্রীনিকেতনে রয়েছে বীরভূম জেলাতে 11.6। এইটাই হয়তো সর্বনিম্ন তাপমাত্রা, না, মুর্শিদাবাদের দিকে রয়েছে 11.2, এটাই হয়তো সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। এবং এর পাশাপাশি আমরা একটা নদিয়ার দিকে যেটা দেখছিলাম কত, এখানে কল্যাণী না কত কী একটা এখানে ছিল, যা কৃষ্ণনগরের দিকে কিন্তু অতটা নেই, এখানে রয়েছে 15, না 14 রয়েছে। সুতরাং মুর্শিদাবাদের দিকেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে। এবারে আমরা দেখব 3/2/2026 সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের আপডেট। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হয়ে গেছে, তার জন্য আমাদের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা ঝড় বৃষ্টি টাইপের সামান্য কিছু এবং কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সমতল ভূমিতেও থাকবে, কারণ ঘূর্ণাবর্ত কাজ করছে, মেঘাল আকাশ হয়েছে সেখানে। উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশের দিকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বলা রয়েছে। এরপরে আসবে 5 তারিখের ঝঞ্ঝা, কিন্তু সেটাতে মনে হচ্ছে যেন বড় রকমের কোনো প্রভাব হবে না, তাই হয়তো পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সমতল ভূমিতে তার কোনো প্রভাব পড়বে না। এদিকে তাপমাত্রা নিয়ে যেটা বলছে যে আগামী 7 দিনে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে কোনো পরিবর্তন হবে না। তবে আমাদের বলে রাখি যে 6, 7, 8, 9, 10-এর মধ্যে কিছুটা পতন লক্ষ্য করতে পারা যাবে, পরে হয়তো আপডেট আসবে। আপাতত সেরকমভাবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই বলেই উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন। ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে রাত থেকে সকালের দিকে পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, এর পাশাপাশি শুধুমাত্র ঘন কুয়াশা হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, উড়িষ্যা, উত্তর মধ্যপ্রদেশ এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকে 3রা ফেব্রুয়ারি পর্যন্তই রয়েছে। তারপরে কিন্তু এগুলো একটু কমে যাবে, তবে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের দিকে এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে কিছুটা চলবে, এমনটা এখানে জানা যাচ্ছে। ওয়েদার সিস্টেম এই মুহূর্তে দুটো ঘূর্ণাবর্ত কাজ তৈরি হয়েছে ইতিমধ্যে। পাঞ্জাব এবং সংলগ্ন হরিয়ানার উপর একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এখানে আর সেরকম কিছু নেই। এবং বলছে যে 5 ফেব্রুয়ারি রাতে হিমালয়ান রিজিয়নের ওয়েস্টার্ন ভাগে একটা নতুন ঝঞ্ঝা প্রবেশ করবে
এর ফলে আমরা কি দেখব, যেগুলো একটু আলোচনা হলো। তো মোটামুটি এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং কিছুটা কুয়াশা সতর্কতা ছিল, সেগুলো ইতিমধ্যে অনেকটাই মেঘ তৈরি হয়েছে। আমাদের দেখাবো একবার পরের দিকে আমরা উত্তরপ্রদেশের পশ্চিম পূর্ব দিকেই কিছুটা ঘন অতি ঘন কুয়াশা দেখব, বাকি অংশে সেরকমভাবে কিন্তু সতর্কতা নাই এমনটা জানা যাচ্ছে। ফলে তাপমাত্রা দুটো দিন হয়তো একটু বৃদ্ধি হবে, তারপর আবার তো 2-1 ডিগ্রি অবশ্যই ডাউনফল দেখা যাবে। তবে আগামী সপ্তাহে মঙ্গলবার মানে 10 তারিখের পর থেকে বা 11 তারিখ 12 তারিখের থেকে আস্তে আস্তে তাপমাত্রা উঠতে একটু করে শুরু করবে এবং শীতের বিদায় ঘন্টা ওই সময়কালেই হয়তো বাজবে। দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে শিবরাত্রি থেকেই হয়তো শীতের বিদায় ঘন্টা বেজে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। চলুন আমরা উইন্ডি থেকে দেখাই বাকি বিষয়গুলি। আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যদি আমরা দেখি, দেখুন ভালো করে যে উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব, হরিয়ানা, তারপর পাশাপাশি কিছুটা দিল্লি এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগের দিকে একটু কুয়াশাও রয়েছে, আবার একটু মেঘ ভাবও রয়েছে। আর এখানে ঝাঁসি থেকে শুরু করে উত্তরপ্রদেশের দিকে আমরা ফয়জাবাদের দিকে দেখতে পাচ্ছি মেঘ রয়েছে, নেপালের দিকেও মেঘ রয়েছে। এই মেঘ আস্তে আস্তে পূর্ব দিকে একটু করে এগোতে থাকছে। এরপরে কি হবে না হবে সেগুলো দেখার চেষ্টা করে। তো এই মেঘ কিন্তু পূর্ব দিকে বিকেল সন্ধ্যার মধ্যে চলে আসবে মোটামুটি বিহারের পশ্চিম দিকে পর্যন্ত, তারপরে কিন্তু এগুলো কমে যাবে। তবে সিকিম এবং ভুটান, নেপাল, তার সঙ্গে দার্জিলিং সাইডে একটু মেঘলা আকাশ হবে এবং সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরামের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘলা আকাশের সম্ভাবনা নেই। উল্টে যেটা হবে, পরিষ্কার আকাশ দেখা যাবে। দিনের বেলা তাপমাত্রা 24 থেকে 25-এর মধ্যে থাকবে, রাতের তাপমাত্রা 17 থেকে 17, 18, 19, 20-এর মধ্যে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে হয়তো 14, 15, 16, 17-এর মধ্যে থাকবে। মালদার দিকে 18 থাকবে। তবে রাত থেকে সকালে থেকে যখন চলে আসবো এই তাপমাত্রা একটুখানি ডাউন হবে। যেটা থাকবে মোটামুটি ধরে রাখুন যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার দিকে 15 থেকে 16, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, এই নদিয়া হয়ে এখানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, কলকাতার দিকে মোটামুটি ধরে রাখুন যে 15 থেকে 16-এর মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতার আশেপাশে কোথাও 15, কোথাও 17 থাকবে। এর পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে 15 থেকে 16 এবং 2 24 পরগনার দিকে মোটামুটি ধরে রাখুন যে ওই 17 ডিগ্রি আশেপাশেই থাকবে। 2-1 জায়গায় 16 থাকলেও অন্য কথা। কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। ত্রিপুরার দিকে ম্যাক্সিমাম তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রির মধ্যে থাকবে। 2-1 জায়গায় উত্তর ভাগে বা উত্তর পূর্ব দিকে ত্রিপুরার 16 ডিগ্রি হতে পারে। আসাম, মেঘালয়ে যেটা হবে 14-15-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় হোজাইয়ের দিকে 13-13 হতে পারে বা জোরহাটের দিকে 12, মোটের উপরে 13-14-এর মধ্যে থাকবে। আর মেঘালয় যেটা হতে পারে মোটামুটি ওই 14-15 থাকবে। তবে পাহাড়ি অঞ্চলগুলিতে 7 থেকে 11-এর মধ্যে থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে যেমন চলছে প্রায় সেই রকমই থাকবে। 10, 11, 12, 13, 14-এর মধ্যে ঘোরাফেরা করবে স্থান বিশেষে, এমনই থাকবে। মালদার দিকে মোটামুটি 15 থেকে 16 হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট 14, 15, 16-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এইভাবে কিন্তু ব্যাপারগুলো থাকবে। এবার আগামী কয়েকদিনে কিন্তু মোটের উপর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে সম্ভাবনা। 5 তারিখে ঝঞ্ঝায় বড় প্রভাব নেই। মোটামুটি 9 তারিখের দিকে 17 থেকে 19-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে, বা না 12 থেকে 14, 15 হতে পারে। এই সময়গুলো একটু ঠান্ডা বাড়তে পারে। ধন্যবাদ।